আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অভিনন্দন, সালাম এবং শুভেচ্ছা। সম্মানিত সুধী, দূর দূরান্ত থেকে আগত হয়ে আজকের এই আনন্দ মঞ্চে আনন্দ উপভোগ করার জন্য আপনারা এসেছেন। আপনারা আনন্দময় নাট্য গোষ্ঠী আপনাদের প্রত্যাশাকে কানায় কানায় পরিপূর্ণ করবার জন্য আপনাদের কাছে সমবেত হয়েছি। তাই আশা করি নাটক চলাকালীন এবং শেষ না হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনারা আপনাদের হাত আমাদের দিকে প্রসারিত রাখবেন। সম্মানিত সুধী, নাটক সমাজের দর্পণ, is the mirror of the society as the reflection or reception by the actor so the theater. বাস্তব জীবনের প্রতিচ্ছবি অত্যন্ত সুন্দরভাবে মঞ্চস্থ করাই হচ্ছে সমস্ত শিল্পী এবং কলা কৌশলীদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। সেই লক্ষ্য উদ্দেশ্যকেই সামনে রেখে আমাদের এই আজকের নিবেদন। মুরাইকেই বৃন্তে দুটি তারা, দুটি মুসলমান, মুসলিম যাহার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আসুন আমরা জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে হিংসা, বিদ্বেষ, হানাহানিকে পরিহার করে বাংলার চিরাচরিত ঐতিহ্য, বাংলার কৃষ্টি, কালচার, সংস্কৃতির ধারক বাহক যাত্রাপালাকে নিয়ে যাই সফলতার শীর্ষে। অশ্লীলতা নামক বর্বরতাকে পরিহার করে বাংলার চিরাচরিত ঐতিহ্যকে ফিরিয়ে এনে আপনাদেরকে উপহার দিচ্ছি আজকের নিবেদন। এবার বাংলার প্রখ্যাত নাট্যকার বাবু শ্রী ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় বিরচিত, অপার বাংলার শক্তিমান উদ্দর্শ কলনায়ক রাফ এন্ড টাফ ড্রাগন এম এ সালাম পরিচালিত একটি ঐতিহাসিক যাত্রাপালা। অশ্রু দিয়ে লেখা, অশ্রু দিয়ে লেখা, অশ্রু দিয়ে লেখা। বাংলাদেশ আমার শের বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শের বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলি কণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনায়। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলি কণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমরা তাতেই রেখেছি স্বপ্নের বীজ বুনে। প্রথম বাংলাদেশ আমার শের বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শের বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ।
মরণ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। তুমি কি সাড়া দেবে না? এত ডাকি এত কাঁদি তবু কি তুমি শুনতে পাও না আম্মা? আসমানে জুড়ে মেঘ উঠেছে, হয়তো এখনই পানি নামবে, তোমার কত কষ্ট হবে। না না আম্মা জান, আমি তোমাকে ভিজতে দেব না, মুখ দিয়ে ঢেকে রাখবো তোমার কবর, মুখ দিয়ে ঢেকে রাখবো তোমার কবর। সালমা, আবার কবরের কাছে এসেছিস? না এসেছে থাকতে পারি না গোরা ভাই। কি সালমা, ছি, ঘরে তো শয্যাশায়ী বাপ, তাকে তো বাঁচিয়ে তুলতে হবে, এমনি করে ভেঙে পড়া কি সাজে বোন? সবই বুঝি ভাইজান, কিন্তু কোনো কিন্তু নয়। এই থলিটা নিয়ে এখনই তোকে বাড়ি যেতে হবে। কি আছে থলিতে? ফল। ফল? হ্যাঁ, কিছু ফল আনতে হাটে গিয়েছিলাম, এর মধ্যে ভালো বেদন আছে, তোর বাপ জানকে দিবি। আর ওই বর এতে আছে সপাচান আর সিন্নি, দরগা তোলা দিয়ে দিস, তোর বাপের নামে মারাত করেছিলাম। তুমি একেবারে অপদার্থ, নইলে আসল কাজে ভুল হয়। এই নে, এই নে টাকা, এটা রাখ, কাল সকালে কবরাজের হাতে দিয়ে দিবি। এ তুমি কি করছো ভাইজান? গরিব আমরা, অভাব আমাদের 12 মাস, আমাদের জন্য তুমি যে সেটা ফকির হবে। যার ভাই বোনেরা ফকির, তার কি রাজা সাজা চলে সলমা? তবু তুমি আমাদের জন্য। সলমা, মা বাপকে মনে পড়ে না? একটা বোন ছিল, সেও দুদিনে জোরে ফালিয়ে গেল, সে থাকলে এতদিন তাকে বিয়ে দিতে হতো, তাকে আর তোকে আমি পৃথক ছবি দেখি না রে, তোর মুখে যে আমি তার ছবি দেখতে পাই। ওরা ভাই বোনটা মারা গেল, দুদিন কাঁদলাম, তারপর চোখ মেলেছে দেখলাম বোন আমার মরেনি। বাংলার অসংখ্য ছেলে মেয়েদের মধ্যে রেখে গেল তার স্মৃতি, সে যেন কোন উদ্দেশ্য লোকের অন্তরাল থেকে বলে উঠলো, দাদা যে দেখো তোমার অসংখ্য ভাই বোন, তাদের কারো পেটে ভাত নেই, কারো পরনে কাপড় নেই, দারুণ শীতে এক মুঠো সজ্জা লোকের জন্য
কমলে ফোড়াতে যাই, মুসলমান মসজিদে দিকে সেবা করি, যে হাতে ঠাকুর পূজায় পুষ্পাঞ্জলি দেয় সেই হাতে সিন্নি চড়াই পীর সাহেবের দরগা। তুমি হিন্দুর কাছে দেবতা আর মুসলমানের চোখে পীর। যে যে বলো সলমা, সেসব আমি গ্রাহ্য করি না, আর তুইও করিস না। তোর আমার সম্পর্ক নিয়ে কেউ যদি জাতের কথা তুলে, তাহলে বুক ফুলিয়ে মাথা উঁচু করে তুই তাকে বলে দিস আমি তার বোন, সে আমার ভাইজানের যা। ভাইজান, না চলে গেল। আল্লাহ তাআলা আজব তোমার এই দুনিয়া। আমার জাতির কত ছেলেরা আমাকে নিয়ে হাসি তামাশা করে, কিন্তু বিধর্মী এই গোরা ভাই কখনো তা কল্পনাও করে না। সে আছে বলেই আজ আমরা বেঁচে আছি, নইলে কবেই মামুদপুরের মাটি থেকে মুছে যেত গরিব গফুর জান। তার মেয়ে এই সলমা বানুর নাম। দুনিয়ার মালিক আমার ভাইজানকে তুমি দোয়া করো মেহেরবান, আমার ভাইজানকে তুমি দোয়া করো। দাঁড়াও বিবি, কে তুমি? আমি মাসুদ কাম পান্ডুয়া থেকে আসছি। মুদির হুসেন কা সুলতান হুসেন কা ফরাজ সুলতান গ্রেফতার করা চাই। যাও না, করো গিয়ে তাকে গ্রেফতার। তুমি তাকে দেখো। সম্বন্ধ তুমি তাকে দেখেছো? না, কিন্তু আমি যে শুনলাম সে মামুদপুরে আছে, থাকতে পারে। তাহলে তাকে এখনই বলছো? জি হ্যাঁ, ঠিকই বলছি। কিন্তু গোরাচাঁদের বাড়ি কোনটা তা তো তুমি জানো। জানি। তাহলে চলে এসো আমার সঙ্গে। কেন? গোরাচাঁদের বাড়িটা আমাকে দেখি। না, না মানে না মানে যাব না। বলতে যেতে হবে। ও বাবা বাবা বাবা। চকচকে সুন্দরী, দেখতে শুনতে তো ভালোই, কিন্তু তোমার দিলটা এত শক্ত কেন? আমরা পাথর খাই। বাজু কথা ছাড়ো, চলে সবার সঙ্গে কাজ হাসিল করে পান্ডুয়া ফেরার পথে মেহরবানি করে তোমাকে আমি শাদি করে দেব। ও বাবা বাবা। আরে চকচকে সুন্দরী, আমি ভেতু বাগানে নই, আমি দৌলতের পাড়ায় বাস করছি। আজ ফজদার হলেও আখেরে সিবাস হওয়ার আছে। যাও যাও, দূর হয়ে এখান থেকে। আমি এক কাজ যাব না। আমি জানোয়ার জানো আমি জানোয়ার। আপসে জানোয়ার কে তুই বেয়াদব শিকারি। শিকারি? তোমার মতো জানোয়ার শিকার করা হচ্ছে আমার কাজ। এখানে কি করতে এসেছি? বললাম তো জানোয়ার শিকার করতে। আমি পথ দিয়ে ঘুরাই চেপে যাচ্ছিলাম, হঠাৎ তোমাকে দেখে আমি এখানে এলাম। আমার জন্য তোর মাথা ব্যথা কেন? মাথা আছে বলে মাথা থাকবে না কাবের হুজুর। আমি উড়িয়ে দে। আমি পালাও হাসি পালাও, এ দেশে মানুষ আছে, আর কখনো এই সাত ছয়টার মাটিতে পা দিও না। তোমার নাম কি? আমার নাম সালমা। তুমি মুসলমানি? তবে বললাম কি হিন্দু, তোমার আর দোষ কি? দোষ হচ্ছে বাড়ি যাত্রায় ওরা ভেবে কাজ করে না, কাজ শেষ করতে তারা ভাবতে বসে। ঠিক বলেছ মাসুদা। যাক, আমার আর কিছু বলার নেই। আমি চললাম, মেয়েটা হিন্দু মনে করে রক্ষা করতে আসে, আর মুসলমান বলে জানোয়ারের মুখে তুলে দিয়ে যাচ্ছ। গুরাচাঁদ। তুমি গুরাচাঁদ? আমাকে তো করছিলে। একটু দাঁড়াও, আমি মেয়েটাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। আয় সলমা। চলো ভাইজান চলো। রাজকুমার, কাজটা ভালো হলো না। সে আমি বুঝবো। তুমি তো বুঝবে, যারা প্রজারা বুঝবে। কি বুঝবে তারা কি প্রজারা? বুঝবে জানো? গুরাচাঁদ। তোমার আসল না। গুরাচাঁদ। রাজকুমার, এটা মুসলমান বলে
শাহকে তুমি যেমন ক্ষমা করলে, আমি শাসিকা সার্থক বাঙালি চোখে তুমি অনেক ছোট। আজ মুসলমানের হাত ধরেছে, সে কাল হিন্দু নারীর হাতও ধরতে পারে না রাজকুমার। নারী ওদের কেসা কুকুর হিন্দু মুসলমান বিচার করে না, ভারত ওর হাতে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে প্রাসাদে নিয়ে যাও। তাহলে তোমার সাত সরকার পরগনা এক রাতে কবরস্থানায় পরিণত হবে হিন্দু। জনাব হুকুম দিন নারী। কাফেরগুলোর মাথা ছিঁড়া। জখম হযরত জখম। এবার কাফের হিন্দু সাহেব, আপনি হুকুম দিচ্ছি মাথা হেড করে কোনি পান্ডুয়ায় ফিরে যাও। কিন্তু কোনো কিন্তু নয়, বলবে গিয়ে সুলতানকে ফেরারি হুসেন কার সাত সৈকায় বাস। না 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 ভুল শুনেছেন, সম্পূর্ণ বাজে কথা। বাজে কথা, সময় কাজে লাগে দোস্ত। কিন্তু তার তো ভালো নয় জনাব, সুলতানের হুকুম। সেনকাকে গ্রেফতার করা চাই, কিন্তু কোনো ঐরতের বেইজ্জতি হোক এ নয়। কিন্তু আমার মনে হয় এরা জানে কোথায় আছে হোসেন খা। আমাদের উচিত যাদব নফর, কি উচিত কি উচিত নয় সে বুঝবে সুলতান। তার গোলামের গোলাম, তোমাকে তা নিয়ে মাথা ঘামাতে হবে না। যাও এই মুহূর্তে স্থান ত্যাগ করো। দেখায় বেজ্জতের খেসারত আমি আখেরে আদায় করব, তবেই আমার নাম মাসুদ খান। মাসুদ কার দুর্ব্যবহারের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনি আমি সুলতানের ভাই, আমার নাম আসগর আলী। তিনি কি রাজা আনন্দ রায়ের ছেলে? ওর বাংলায় জন্মানো উচিত হয়নি, কি বললেন? আফ্রিকায় জন্মানো উচিত ছিল। আচ্ছা আমার অপমানের কথা মনে থাকবে আসগর আলী। আর গুরাচাঁদ, তুমি যে মুসলমানদেরকে দিনের পর দিন মেচ্ছাকানন্দ করে চলেছ, তাও আমি জেনে গেলাম। আরো আগে জানলে ভালো হতো রাজকুমার। মন্দ কিছু হলো না মূর্খ। তোমার এই অনাচার অত্যাচার প্রজারা সইলেও রাজা সইবে না। সাবধান শয়তান, তোমাকে হয়তো শীঘ্রই এই অন্ধকার কারাগারে বাস করতে হবে, বাস করতে হবে। ওই কি সালমা, আমার কাছে আলু আর অন্ধকার দিয়ে সমান। তবে হিন্দু না মুসলমান? হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার উপরে যে আরেকটা জাত আছে, গোড়া ভাই হচ্ছে আমার সেই জাত। অর্থাৎ আমি মানুষ, মানুষ। তারপরেও বাঙালি। জি হ্যাঁ খা সাহেব, তারপরেও যদি শুনতে চান তাহলে শুনুন, এই মামুদপুর গায়ের অসংখ্য ছেলে মেয়ের কাছে এই গোড়া জাত হচ্ছে ভাইজানের জাত, ভাইজানের জাত। মেয়েটিকে আমার বোন। তুমি হিন্দু আর সে মুসলমান। বাংলার হিসাব আপনি বুঝবেন না। ভাইজান কি হলো কি হলো কি হলো? জানি না, ওই দেখো ভাইজান, এই দেখো আমাকে দেখে চিৎকার করে বলে উঠলো, কি চাও তুমি? টাকা? বাহ 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 বাহ, বেশ কথা। টাকা নিয়ে সুলতানের লোকের হাতে মাথাটা দেয় আর কি। তবে তুমি কি ভেবেছো ওই নারীকে বেইজ্জতি করে তুমি রেহাই পাবে? ছি 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 ছি, আমার মালিনী বেঁচে থাকলে দেখতে ঠিক এমনটি হতো। আশ্চর্য। কি চাও তুমি? কি দেবো তোমায়? খেতে দে আমায়, খেতে দে, খেতে দে আমায়, খেতে দে। ডুবি দিয়ে এসেছি ক্ষুধার সাগরে, ডুবি দিয়ে এসেছি ক্ষুধার সাগরে, এবার আসন পেতে দে। খেতে দে আমায়, খেতে দে, খেতে দে আমায়, খেতে দে। ডুবি দিয়ে এসেছি ক্ষুধার সাগরে, ডুবি দিয়ে এসেছি ক্ষুধার সাগরে, এবার আসন পেতে দে। খেতে দে আমায়, খেতে দে, খেতে দে আমায়, খেতে দে। এই নাও, এতে অনেক ফল আছে। একে পড়লে ভাইজান, ঠাকুর পুজোর ফল। মানুষের বুঝে লাগিয়ে দিলাম বউ। ভাইজান, কি আনন্দ, কি আনন্দ আমার। আজ সারাদিন কিছু খাইনি,
ওই গাছতলায় বসে এই ফলগুলো আমি একা খাবো, একা খাবো। ওর নাম কি? নাম ছিল রাগহরি, সংসার ছিল সুখের, কিন্তু শয়তানের ফুৎকারে আমার সুখের সংসার শ্মশান হয়ে গেছে। সেই শয়তান। শুনবে তার নাম, সরে এসো, কানে কানে বলি তার নাম তাকে। হাজার হাজার বাঙালির সুখের সংসারে যে কান্নার রোল তুলেছে, সেই বংশের শেষ প্রদীপ যে ফুৎকার দিয়ে নিভিয়ে দিয়েছে, সেই কুত্তার বাচ্চা। তবে কাম্বাল। না না না, নিমুখ হারামের জীবনে ওথার প্রাপ্য বাংলার প্রতি প্রান্তরে ওই এক কথা। যাও ভাই, যাবার আগে শুধু বলে যাও তোমার আর কে আছে? ছিল কত কিছু না জগত কিছু না নিভিয়া গিয়াছে চিতা, পড়ে আছে শুধু ছাই। জীবনের সব স্বাদ ফুরিয়ে গিয়েছে, তাই নাই কিছু নাই। ছিল কত নাই কিছু আফসোস আফসোস, জিন্দেগি ভর শুধু আফসোস। আপনি আপনি নয়, বলো তুমি। তুমি হ্যাঁ গোরা, এদি বদর মাসুদ গাম, এদের মতো হাফসি হলেও আমি জন্মেছি দুনগার গুলভাগ যা বাংলার মাটিতে। এই বাংলা তোমার মা, আমারও আম্মি জান, তাই তোমার সঙ্গে আমার সম্বন্ধ ভাই ভাই। ভাই ভাই। হ্যাঁ ভাইজান, যে বেস্তের ছবি আমি দেখেছি তা কি কখনো ভুলবার? আম্মার সুখে সলমার চোখে পানি, হাট থেকে ফিরে এলো হিন্দু ভাই গোরা ছাদ, তার এক হাতে ঠাকুর পুজোর ফল, অন্য হাতে মানুষ পুজোর আনা। আগে যার আড়াল থেকে আমি সবই দেখেছি, দেখেছি হিন্দু ভাইজানের স্বর্গীয় সংলাপে মুসলমান বহিনের মুখে বেস্তের হাসি ফুটতে, দেখেছি সেই হাসি দেখে খুশি হলো আসমান, সুখী হলো জমিন। শুনেছি সেই হাসি চিড়িয়া গাইলো গান, সে গান শুনে হাসলো ক্ষুধা। তাই মাটির মানুষ এ আসগর আলী হিন্দু ভাইজান আর তার মুসলমান বহিনকে দিয়ে গেল হাজারো হাজারো সালাম। ভাইজান ভাইজান, দৌড় দৌড় ফুটামুখি আয় করে দেখছিস কি? ওর সঙ্গে আমার টুকরা আমার গা থেকে কিছু না খেয়ে ফিরে যাবে বলছিস? কখনো না। তুই বাড়ি যা, বদনা করে ফোনে নিয়ে আয়, ফল কুচিয়ে নাস্তার ব্যবস্থা কর। আমি এক্ষুনি টুকরার হাত ধরে টেনে এনে তোর হাতে তুলে দেবো। আরে ভাইজান, ঢুকলে লাভ হবে না। আমি দেখেই বুঝেছি ছোকরা তোকে পছন্দ করেছে, আর তুইও এক নজরে। লজ্জা কিসের বোন? আজ যে আমার ভগ্নি দায়, তাই আমি কারো পায়ে ধরতে আপত্তি নেই। এখন তুই তোর কোথাকে ডাক, আমি ডাকি আমার ভগবানকে। তাদের দুজনে নৌকায় যদি এক মুঠো আনতে পারি, তাহলে নিশ্চিত জেনে রাখি তোর হাত আর তার হাত এক পালাতেই বাঁধবো। তবে আমার নাম ঘোড়া ছাদ। নীল আসমানের চৌধুরী কি চাঁদ আর দিল আসমানে, না 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 না, এ আমি ভাবতেও পারি না। আমার আসমানি দিল একটি তারার সন্ধানে, জেগে কি থাকবে শুধু এ মধুর রাতের রমজানে। আমার আসমানি দিল একটি
মা আমি এসেছি। হতভাগ্য চন্দ্রকান্তের কাণ্ডটা শুনেছিস? শুনেছি মা। শুনে এখনো তুই চুপ করে বসে আছিস, তাকে কিছু বলিসনি? বলেছি। তোর বলা তো সে কিছুই নয়, তাকে ডাক। আমি মা এ নিয়ে তুমি আর বাড়াবাড়ি করো না, আমি তাকে বুঝিয়ে বলেছি, তুমি দেখে নিও ভবিষ্যতে সে এমন কাজ কখনো করবে না। সূর্যকান্ত, গোপন করতে চেষ্টা করিস নে। আমি জানি চন্দ্রকান্ত তোর মতো নয়, তোর কথা সে গ্রাহ্যই করে না। তার চাল চলন ভাব ভঙ্গি অন্য ধরনের, সাধারণ মানুষকে সে ঘৃণার চোখে দেখে। মা তুই তার সহোদর ভাই নস, এই ভেবে সে মনে মনে এখন থেকে হিংসা পোষণ করছে। না মা না, এ তুমি রাগের মাথায় যাথা বলছো। চন্দ্রকান্ত আমাকে খুব ভালোবাসে মা। মিছে কথাই তুই আমাকে ভোলাতে পারবি না সূর্য। তাকে ডাক, আর আমিও ডেকে আনি মহারাজকে। তারপর দেখি আত্মসুখ সর্ব আভিজাত্য অহংকারে উন্মত্ত ওই চন্দ্রকান্ত কি বলে জবাব দেয়। মা তোমার দুটি পায়ে পড়ি মা, আজকের মতো তুমি তাকে ক্ষমা করো। ভুল করিস রে বাবা, ভুল করিস রে। ভাই বলে আজ যাকে তুই সোহাগ করছিস, কাল সে শত্রু হয়ে দাঁড়াবে। তাকে এখন থেকে শাসন কর। তাই বুঝি অন্যায় আমি কি করেছি? অন্যায় করিস নি? দাদা বুঝে দোষ খেলা তোমার কানে লাগিয়েছে মা। আমি চুপ কর অপদার্থ। সূর্য, তোর পিতাকে ডাক। কথাটা পিতার কানে না উঠাই ভালো মা। তোর কি মাথা খারাপ হলো? যা রাজে সুলতানের কর্মচারী অনধিকার প্রবেশ করে নিরীহ প্রজাদের উপর অত্যাচার করতে সাহস হয়, তাকে সে কথা শোনাতে হবে না? শোনো মা, আমি মূর্খ। যা রাজ্যে 7 লক্ষ প্রজার হাসির বন্যা বয়ে যায়, সারা দেশে যার নামে জয় ডঙ্কা বাজে, তার পুত্র হয়ে সামান্য মুশিক শক্তি হামসির হত্যার হজম করে তুই ফিরে এলি। কি করা উচিত ছিল? পারতিস না তাকে হাতে পায়ে দড়ি বেঁধে প্রাসাদে আনতে, যে হাতে সে সলমার হাত ধরেছিল? পারতিস না তার সেই হাত দুখানা কেটে আস্তা করে ফেলে নিশ্চয় ছিল। ছিল না সেই বিদেশি জানোয়ারের মাথা ছিঁড়ে আনবার? হ্যাঁ ছিল। তাহলে কেন তা করিসনি সূর্যকান্ত? শয়তান মাসুদ কাকে বুঝিয়ে দেওয়া উচিত ছিল। 7 সৈকায় এখনো মানুষ সুলতানের ভাই এসে ক্ষমা চাইলো, আর অমনি তুমি ক্ষমার উজাড় করে দিলে। কিন্তু সেই সলমা যদি তোর বোন হতো, তাহলে যে মাটিতে দাঁড়িয়েছিলাম সেই মাটিতে তাকে আমি এই জীবন্ত আমার পিতা। ছি ভাই ছি, যা পিতা রাজ্যে মন্দিরের পাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে মরছে, প্রতিষ্ঠা হয়েছে মাদ্রাসা, তার কি মনোভাব সাজে? চন্দ্রকান্ত মা মাঘো, চন্দ্রকান্ত কোনো শিশু, কাকে কি বলতে হয় সে কোনো শিখেনি। শিখেছে, সূর্য শিখেছে, মানুষ নয়। এই তো মাসুদ কাকে ছেড়ে দিয়ে আমি কোনো অন্যায় করিনি। সালমা মুসলমানে তাকে শুধু অপমান কেন, তাকে তুলে নিয়ে গেল, আমি কিছু বলতাম না। চন্দ্রকান্ত বেদরবি মুসলমানেরা চলে যাক, তাদের চায়া গায়ে লাগলে শুদ্ধ হয়ে যায়। পিতা চন্দ্রকান্ত ঠিকই বলেছে সূর্যকান্ত। মহারাজ, মাসুদ তাকে বাধা দেওয়া উচিত হয়নি। আমি বাধা দেয়নি পিতা, গুড়াচা চুটে এসে বাধা দিয়েছে। পুরাটা দেখিবারে অমানুষ। যার জন্য মা আমাকে জানো তাই বলেছে পিতা। তোমার মায়ের বুদ্ধি ভ্রষ্ট হয়েছে পুত্র। মহারাজ তুমি কি পাগল হয়েছো? পাগল তুমি হয়েছ মা, তুমি হয়েছ, আর তোমাকে পাগল করেছে ওই দাদা। তোমার দাদারাও যে মাথা খারাপ। ঠিক বলেছেন পিতা, দাদা হয় পাগল নয়তো কোন চক্রান্তের শিকার। গিয়ে না দাদা, আমি লক্ষ্য করে দেখেছি তুমি দেখি হিন্দুদের চেয়ে মুসলমানদেরকে বড় বেশি ভালোবাসো, তাদের মসজিদ করতে তুমি সাহায্য করো। এসব কি সত্য সূর্যকান্ত? সত্য পিতা। তাহলে আজ থেকে তোমার চলার পথ বদলে গেল। বিধর্মী মুসলমানরা আমাদের শত্রু, তাদের দেখো আর কারাগারে নিক্ষেপ করো, তাদের দান দৌলত লুণ্ঠন করে এই রাজকুটের সম্পদ বাড়াও। মহারাজ, নিশ্চয়ই তোমার শরীর অসুস্থ। মহারাজ, ছিল না রানী, ছিল না। আজ থেকে শুরু হয়েছে একটা দারুণ ব্যাধি আমার বুকে চেপে বসেছে। জানো রানী সে ব্যাধি কি? কি মহারাজ? তোমার চটচলত চন্দ্রকান্ত। যোগ করে ভীরুতা পুরুষ কোথায় পেলে এমন নিজ মনোভাব?
কেন বলো তোমার এখন শীতবাতে যারা একটা মূর্খ আমার রাজ্যে মুসলমানরা সংখ্যালঘু তাই বেশি ভালোই তাদের বাসী সারা সৈকার করে মুসলমান অপরাধ করলে তার কাটবো হাত আর যদি সেই হিন্দু গ্রহ অপরাধ করে তাহলে তার কাটবো মাথা। মহারাজ, তোমার মাথা খারাপ হয়ে গেছে। কে তুমি? রাস্তার ফকির, তোমার সাহস তো কমে নয়, তুমি রাজপ্রাসাদে প্রবেশ করেছ। দোষ কিছু নেই হুজুর, আমি চলে গেলে গঙ্গার জল ছিটিয়ে দিবেন। হুঁশিয়ার শয়তান! বেশি কথার কাজ কি? প্রহরী ডাকো, শৃঙ্খলা আনুক। মহারাজ, তুমি জানো না রানী, এই ফকিরকে ধরিয়ে দিতে পারলে সুলতানে খুশি হবেন। তবে কি তুমি হুসেন ভাই? হ্যাঁ ভাইজান। ভাইজান, হোসেন। চিনতে পারছো না মা? আমি সেই হুসেন যাকে মহারাজ রাস্তা থেকে ডেকে এনে সৈনিকের নকরি দিয়েছিলেন। আমি সেই হুসেন যে 1000 বার তোমাকে মা বলে সালাম জানিয়েছি। হোসেন, ওরে কে আছিস? থাক মা থাক, এখন আদর করো না, সে সময় এখন নেই। ফেরার হুসেনকে এখন অনেক কাজ। মহারাজ বড় ভাইজানকে আমার সঙ্গে পাঠিয়ে দিন। কোথায়? বাংলার হিন্দু মুসলমান জমিদারের কাছে রাজা সুবুদ্দি রায় মেদিনী আবু তালেবের দরবারে বড় ভাইজানকে নিয়ে বাংলার ঘরে ঘরে আমি সাহায্য ভিক্ষা করব। গরিবের অর্থ, দরিদ্রের সামর্থ্য এই দিয়ে গড়ে তুলবো বাংলার মুক্তির পথ। তারপর লাঠির জুড়ে বাংলার মাটি থেকে জঙ্গলি হাতি শাসনের মূলোচ্ছেদ করব। হোসেন, পিতা আমাকে অনুমতি দেন। দেব রাজ নয়, আজ নয়, না হোসেন, বর্তমানে ফেরার পলাতক তুমি। সুলতানের কারাগার ভেঙে পালিয়ে হচ্ছে পান্ডুয়াতাকে। তোমাকে ধরার জন্য অসংখ্য গোয়েন্দা বিচরণ করছে এই বাংলার পথে প্রান্তরে। তা করুক মহারাজ, তাতে আমি ভয় করি না। কিন্তু আমি করি হোসেন। হাফসির অত্যাচারে লাঞ্ছিত অপমানিত এই বাংলায় উঁচু করে তোমার মতো মাথা যদি কারো থাকে, সে মাথা তোমাদের। বিদেশি শাসকদের লৌহ শৃঙ্খল চিহ্ন করার মতো সবল হাতে যদি কারো থাকে, সে হাতে তোমারই। তাই এক গানের মতো রাজা আনন্দ নারায়ণ রায় বাংলার দামাল ছেড়ে দেশপত্রিকার কনিষ্ঠ পূজারি এই হোসেন কাকে মৃত্যুর মুখে ছেড়ে দিতে পারবো না। কিছুদিন থাকো আমার এই প্রাসাদে, সময় হলে তোমাকে এবং তোমার সঙ্গে আমার বীর পুত্র সূর্যকান্তকে মহাযাত্রার অনুমতি দেব। সেই ভালো হোসেন, সেই ভালো। কতদিন পরে তুমি মায়ের কাছে এসেছো, তোমাকে আমি নিজের হাতে খাওয়াবো। চেহারাটা যে একেবারেই ভেঙে পড়েছে বাবা। আবার সোজা হয়ে উঠবো মা, অনেকদিন যে মায়ের স্নেহ পাইনি। মা! চন্দ্রকান্ত, এই মা তোমার একার নয়, ও যে আমারও মা, লক্ষ প্রজার মা। হুসেন ভাই, তোমরা জানো না ভাইজান, আমি জানি, এই সাতকার প্রজা জানে, সাতকার মহারানী শুধু মা নয়, বাংলার নরম মাটি দিয়ে করা ডাকিনি মা। হোসেন, হোসেন, উজিরে পেয়েছিলাম মা, নসিবেই সইল না, না চাইতে সব পেতাম। অসংখ্য বান্দাবাদ হুকুমের আগে ছুটত সোনার পালঙ্কে শুয়ে সুলতানি কানাকে বেশ আরামে ঘুমিয়েছিলাম মা। কিন্তু কিন্তু কি? হঠাৎ এক কাতর কান্নায় আরামের ঘুম ভেঙে গেল। সোনার পালঙ্ক কেঁপে উঠলো, চোখ মেলে চেয়ে দেখলাম শিওরে দাঁড়িয়ে কঙ্কাল সার নারী, চোখে তার পানি, মুখে তার ব্যথা, হাত দুটো বাঁধালো শৃঙ্খলে। হোসেন, সর্বাঙ্গের চাবুকে দাগ, অত্যাচারে সর্বাঙ্গ কত বিক্ষত। আমি জিজ্ঞাসা করলাম, কে কে তুমি? নারী কেঁদে বললো, আমি আমি তোর মা, বন্দিনী মা। হোসেন, মা, মাগো, হোসেন। তুমি তুমি সেদিন মায়ের রূপ ধরে ভাঙিয়ে দিয়েছো উজির হোসেন করা আরামের ঘুম। তোমার ওই চোখের পানি হোসেনের শুতে দিয়েছে কবর। তোমার ওই শৃঙ্খলাবদ্ধ হাত আমার হাতে তুলে দিয়েছে মুক্তির হাতিয়ার। তাই আমি ফেরার, তাই আমি মর্যাদার মস্তক ফেলে ছুটে এসেছি শৃঙ্খলাবদ্ধ বঙ্গজননীর স্বাধীনতার কালো অন্ধকারে স্বাধীনতার রক্তাক্ত আলো জ্বালাতে। হোসেন! দেবী তুমি, হোসেন! তুমি হোসেন! তুমি আমায় দোয়া করো মা, তুমি আমায় দোয়া করো, তুমি আমায় দোয়া করো মা। হোসেন কি পাগল হয়ে গেছে মহারাজ? তুমিই তো ওকে পাগল করেছো শাশ্বতী। পাগল করেছি আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি মনে করো তুমি বাংলার মা, তাহলে চেয়ে দেখো তোমার হাতে জড়ানো হাফসিদের লৌহ শৃঙ্খল। বন্দিনী তুমি, তোমার মুক্তির জন্য বাংলার জওয়ান আছে পাগল। সাবধানে রানী, সাবধান।
হোসেন আর সূর্যকান্তকে যখন আগুনের মুখে ঠেলে দিচ্ছ, তেমনি আরো একই পুত্রকে ভীরু বলে কাপুরুষে মনে করে তুমি এই আঁচলে দিয়ে ঘিরে রেখো না, আঁচলে দিয়ে ঘিরে রেখো না। সূর্যকান্ত, তুই আমার বড় ছেলে। চন্দ্রকান্তকে আমি তোর হাতে তুলে দিলাম। আয় চন্দ্রকান্ত, ভাই বলে তোরা ওকে ক্ষমা করিস না। চন্দ্রকান্ত, চন্দ্রালোকের মতো জনপ্রিয়তার স্নিগ্ধ আলো সারা দেশে ছড়িয়ে পড়ুক, এই আমি চাই। মানুষ হও, দেশের সেবা করো, দুয়াতে মানুষের ভালোবাসা কুড়াও, নইলে পিতা মাতা তোমার দেবতা হলো, তাদের অসুর পুত্রকে কেউ কোনোদিন পুজো করবে না, পুজো করবে না, পুজো করবে না। যাও যাও, দুটো লোক প্রজাদের পুজো ঠিক করে আদায় করতে হয়, এই চন্দ্রকান্ত তা ভালোভাবে জানে। সে পুজো বেশি দিনে নয় চন্দ্রকান্ত, একদিন হলো তো করবে। তাতে সন্দেহ আছে। রাজা, কেন ভুল করছিস ভাই? চল হুসেন ভাইয়ের মতো আমরাও দুবাই দেশের সেবা করি। এই দেশ উচ্ছন্ন যাক। চন্দ্রকান্ত, চুপ, বেরিয়ে যাও স্বার্থপর। স্বার্থপর নয়তো কি বিমাতার পুত্র তুমি প্রজাদের মাথায় হাত বুলিয়ে পিতামাতার সঙ্গে অভিনয় করে ওই 700 সিংহাসন দখল করতে যাও? কি বলছিস ভাই? ভাই, কে তোমার ভাই? আমি কখনো না। আমি তোমার শত্রু। চন্দ্রকান্ত, এই উপযুক্ত সময় মা কাছে নেই, যা বলার বলে নে। যদি খুশি হয় আমাকে দুগা চাবুকো মারতে পারিস, তাতেও আমি দুঃখ পাবো না রে, তাতেও আমি দুঃখ পাবো না। কি বললে? ঠিকই বলেছি ভাই, তোর দেওয়া চাবুকের আঘাত আমি হাসি মুখে সইতে পারি, কিন্তু মায়ের চোখের জল আমি কিছুতেই সইতে পারি না। তুই শত্রু বল, চাবুক মার, আঘাত কর, তবু আমি হাসতে হাসতে মাকে বলবো, মা, মাগো, চন্দ্রকান্ত এখনো শিশু, সে আমার বড় আত্মীয়, সে যে আমার ছোট ভাই, সে যে আমার ছোট ভাই, ছোট ভাই। ভাই, তোমার অভিনয় আমি বুঝি। অপেক্ষা করো, বিমাতার পুত্র তুমি, তোমাকে অনেক কিছু সইতে হবে। আর মতলববাজ হুসেন কাকে বুঝিয়ে দেব, আমার নাম চন্দ্রকান্ত। শত্রু, দুশ্মন সব আজ থেকে আর একটা দুশ্মন বানাম। সে দুশ্মন হচ্ছে শয়তান আলাউদ্দিন হুসেন খান। হুসেন খান, হুসেন খান, হুসেন খান। तमाम বাংলার আদমি আওরতদের মুখে শয়তান হুসেন খান নাম অপদার্থ নুখরদের জন্য হুসেন খান কারাগার ভেঙে পালিয়ে গেছে। কোথায় পালাবে কম্বক, তাকে আমি কতল করব। হায় হায়, ইমানদার হাজির হয় হযরত। তুই কে? কি গোলামের গোলাম? তোর নাম কি? নিযুক্ত কি না কাম এমনি শুধু তুই তো হিন্দু। জি হুজুর মেহেরবান, তাই শুধু হিন্দু বললেন? এই বান্দাবাদীরা বলে কাপের হিন্দু। ঠিকই বলে। ইলিয়াস শাহী আমলের কোন নকরকে আমি রাখবো না। নকরিতে ইস্তফা দিয়ে এক্ষুনি চলে যা। কি গোলামের কাজ? শুনবো না কোন হিন্দু, কোন বাঙালির কোন কথা আমি শুনবো না। আর তার তোকে আমি নকরিতেও ভালো রাখতে চাই না। তুই তো বাঙালি। জি হুজুর মেহেরবান, তাই শুধু বাঙালি নয়, একটু বাঙালি। এ হুজুর মেহেরবানি করলে ও হিন্দু ও বাঙালি হয়ে যাবে। সেই আবার কি রকম? বুঝলেন না হুজুর? এই তুলসী শরণ নামটা না বলে বলবো আমার নাম শেখ আব্দুল মোহাম্মদ তুগরির আলী খাঁ। জলকে বলবো পানি,
পুজো করছিলাম, এখন থেকে নামাজ পড়বো। খাচ্ছিলাম মাছ ভাত, খাবো কালিয়া কাবাব। হোসেন খার নাম শুনেছিস? শুধু নাম শুনিনি হযরত, এ বেটাকে আমি হারে হারে চিনি। বেটা গরু চড়ে তো হিন্দুদের বাড়ি শয়তানের সর্দার। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। তাহলে তোর নকরি থাকলো, আগে কি করতিস? আগে একটা ভাত খেতাম আর ঘুমাতাম। এবার ঘুমটুম শিখায় তুলে দিয়ে এই কাপের হিন্দুদের সর্বনাশ করব। ঠিক হয়, ঠিক হয়। তাহলে তোর নকরি থাকলো, তোকে আমি ইম্মু সাহেবের প্রতি বহাল করলাম। ভগবান আপনার না জানাম না, বলতে ভুল হয়ে গেছে। ভগবান আপনার অমঙ্গল করুক, খুদ আপনাকে বহাল কবিয়তে রাখুক। জয় বলতে আমার ভুল হয়ে গেছে। আল্লাহ সালাম হযরত, সালাম। বলতে ভুল হয়ে গেছে। আল্লাহ মালিক, আল্লাহ মালিক, আল্লাহ মালিক, আল্লাহ মালিক, আল্লাহ মালিক। এমনি ভাবে যারা আমাকে তসলিম জানাবে তাদেরকে আমি মাফ করে দেব, আর যারা তা করবে না তাদেরকে ধরে এনে আমি চাবুক মারবো। তাই হয় ওজির মির্জা ফজল, ওজির সাহেব বহুত আচ্ছা पैगाम নিয়ে আসছে। কি পারনি ওজির সাহেব? বহুত আচ্ছা পয়গাম আনতে। আপনার হিন্দুরা বুক ফুলিয়ে বললে, কি বললে কমবক্তের দল? বললে একটা প্রাসাদ্রকি দারোয়ানকে আমরা সুলতান বলে মানি না। ওঠে! এত সাহস তাদের! তুমি তাদের নিশ্চয়ই বলে এসেছো যে সুলতান বলে না মানলে এবং তার সঙ্গে সওগাত না পাঠালে তাদের কারো ঘরে মাথা থাকবে না। বলেছি জনাব, তাতে তারা জবাব দিলে সামান্য একটা দারোয়ান। খামোশ বেয়াদব! কাফের হিন্দুদের বেয়াদবি হাসিমুখে হজম করে ফিরে এলে পারনি তাদের জীবগুলো টেনে ছিঁড়ে আনতে। এমন হিম্মতের জবাব তাদেরকে এক্ষুনি। খাওয়ানো উচিত ছিল জনাব। কার কথা বলছে মাসুদ খান? গোরাচাঁদের কথা জনাব। গোরাচাঁদ আবার খেয়ে মানুষ। মানুষ? হ্যাঁ ভাইজান, হিন্দুদের কাছে সে দেবতা আর মুসলমানদের কাছে পীর। মাসুদটা বলে কি পীর সাহেব গোরাচাঁদ আমার কাজে বাধা দিয়েছে। ভালো কাজে নয়, মন্দ কাজে। তার অর্থ আমি মামুদপুরে কবরস্থানে গিয়ে হাজির হই, তারপর দেখি এক নারী তার আম্মার জন্য কাঁদছে। না জনাব, কাঁদেনি। গোরাচাঁদ তাকে ফুসলে নিয়ে পালাচ্ছিল। কোন হিন্দু মুসলমানকে নিয়ে পালাচ্ছে আজ পর্যন্ত শোনা যায়নি। औरतটা মুসলমান? জি হ্যাঁ জনাব। আপনার হিন্দুরা সব পারে যাবো না। আলবত পারে। নারায় আনন্দ রায়ের ছেলে মাসুদ তার তরবারি মাটিতে ফেলে